হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের এটা শার্টের ভিডিও। আমরা নিচে দুটো দাগ টেনেছি, এটি 1/2 ইঞ্চি করে নিচে শার্টের যে হ্যাম হয় ওই হ্যামের জন্যে, এবং আমরা প্লেটের জন্যে 2 ইঞ্চি কাপড় নিয়েছি, এবং আমাদের শার্টের লম্বাটা হচ্ছে 30 ইঞ্চি। আমরা 30 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি দেখুন, এবং আমরা এখন 1.25 ইঞ্চিতে একটা দাগ দিব। এই দাগটা হচ্ছে আমাদের শোল্ডার আছে, শোল্ডারের ডাউনের জন্য, এবং ওখান থেকে আমরা আরেকটি দাগ দিয়েছি 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি। এখন দাগটা টেনে নিচ্ছি। হ্যাঁ, এখন মোট 3টি দাগই টেনে নিয়েছি। উপরটা শোল্ডারের, আর মাঝে যে দাগটা টেনে নিলাম এটা হচ্ছে কোমরের জন্য। আমাদের বডি হচ্ছে 18 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি আমরা বেশি নিয়েছি, এবং আমাদের গায়ের মাপে হচ্ছে 38 ইঞ্চি বডি। এখন আমরা 1.5 ইঞ্চি করে নিচ্ছি, 1.5 ইঞ্চি নিয়েছি। এখন আমাদের মোট 6 ইঞ্চি লুজ দিতে হয়। আমরা লুজের দাগটা দিয়ে দিয়েছি, বডি লুজ দিয়ে দিয়েছি। এখন আমরা ওই হিসাব করে আমরা বডি, কোমরে সব জায়গায় মোট 6 ইঞ্চি করে লুজ দিয়েছি, এবং আমরা কলারের জন্য 2.5 ইঞ্চি টাইপের দিয়েছি দাগ। এখন দেখুন কীভাবে দাগটি টানছি। এটা হচ্ছে আমাদের মোট মাপ, এবং এখানে আমরা বাড়তি 3 সুতো করে নিয়েছি। এটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। এখন আমরা দেখি সুন্দরভাবে কীভাবে দাগটি টানছি, আর নিচের থেকে 2.5 ইঞ্চি চাইনিজের জন্য দিয়েছি। হ্যাঁ, এখন আমাদের কাটিংটি ধৈর্য সহকারে দেখুন। এই কাটিংটি দেখলে নিজে নিজে বাসায় বসে কাটতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই, এবং নিজের শার্ট নিজেই কাটবেন। আর সেলাই ভিডিওতে আমরা দিয়েছি, সেলাই ভিডিও খুবই সহজ, দেখলে বুঝতে পারবেন। নিচের কাটিং শেষ হলো, সামনের পার্ট। এখন আমরা ব্যাক পার্ট কাটবো। সামনের পার্ট কাটলে ব্যাক পার্টটি কাটা খুবই সহজ। দেখুন, ধৈর্য সহকারে দেখুন। আমরা 3 সুতা কম নিয়েছি ঢালুর থেকে, আর সামনের বডিটা আমাদের তালপাট কাটা আছে, পিছের ব্যাক পার্টে তালপাট কাটতে হবে না। আমাদের ক্যামেরায় পুরো ভিডিও আসছে না, ওটা সামনে যে টিরাটা কাটতে হয় ওই টিরার মতো আমরা উপরে কেটে নিয়েছি, কারণ এটা ভি টিরা হবে, এই জন্য আমরা এভাবে কাটিয়ে দিয়েছি। আমাদের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে নিজেরাই ঘরে বসে সুন্দরভাবে নিজের শার্ট এবং প্যান্ট সবই আপনারা সেলাই করতে পারবেন। এটা তো প্যান্টের ভিডিও না, কিন্তু প্যান্টের ভিডিও আমাদের এখানে দেওয়া আছে, আপনারা দেখবেন। হ্যাঁ, দেখুন কত সুন্দর মিলে গেছে। এটা যেহেতু হাফ শার্ট, এখন আমরা হাতা কাটবো। দেখুন, আমরা সব হাতার জন্য আমরা 1/2 ইঞ্চি নেই, শুধু শার্টের জন্য 1.25 ইঞ্চি নেই আমরা বাড়তি সেলাই মার্জিনের জন্য। আমাদের যা মাপ ছিল তাই দিয়েছি। এখানে আমরা সেলাইয়ের জন্য ওই 3 সুতা করে বাড়তি দিয়েছি। আমাদের হাতা কাটিং হয়ে গেল। এটা হচ্ছে তালপাট, এটা দিয়ে আমরা তীরা হবে, যে আমরা ব্যাক পার্টে বাড়তি তীরা নিয়েছি। বাড়তি তীরা বলতে অ্যাডজাস্ট তীরা। আমরা পিছে যদি ভি দিই বা অন্য কোনো সিস্টেমে আমরা তীরা দিতে চাই, তাহলে আমাদের যেটা হবে, আমাদের তীরার লম্বাটা মোট আমরা
দিই, 7 ইঞ্চি দিই। হ্যাঁ, আমাদের তীরের কাটিং শেষ। এখন আমাদের কাটিং সব শেষ হয়ে গেছে। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।